পরিমণি বুবলিকে একটা আস্ত বাঁশ দিয়ে দিল। বাঁশের তো একটা সাইজ আছে ভাই, এটা কিন্তু সামাল দেওয়া মুশকিল। ভাই রে ভাই, বুবলির গোপন জায়গায় হাত দিয়ে একবারে গোপনটা বের করে দিল পরিমণি। শাকিব খানের সাথে, শাকিব খান একজন মেগা স্টার, তার সাথে থাকার পরেও কিভাবে অন্য মানুষের প্রতি বুবলির একটা টান ছিল, কিংবা বুবলি অন্য কারো সাথেও কোনো সম্পর্কে লিপ্ত হয়েছিল। আসলে কি শাকিব খানের সাথে থাকার পরে অন্য কারোর সাথে থাকা তার মনে কতটুকু জায়গা পেতে পারে, কিংবা এটা আসলেই তার রুচিতে বাঁধেনি? আসলে মূল ঘটনাটা হয়েছে কি, আপনাদের সাথে আমি একটু খুলে বলি। চিত্রনায়িকা বুবলি এবং পরিমণি ঠিক মাঝখানে একটা দ্বন্দ্বে জড়ায়, ঠিক যেন দা কুমড়োর মতো একটা সম্পর্ক হয়ে যায়। ঠিক যেন এই সময়টাতে এসে বুবলির সেই তাপসের সাথে সম্পর্ক নিয়ে আবারও চিত্রনায়িকা পরিমণি এমন কিছু তথ্য দিলেন যেগুলো বুবলির গোপন কিছু বের হয়ে আসছে। বিষয়টা হয়ে গেছে এরকম যে চিত্রনায়িকা পরিমণি 21 টিভির একটি সাংবাদিকের একটা প্রতিবেদনে কথা বলেন। সেখানে 21 টিভি থেকে পরিমণিকে প্রশ্ন করা হয় বিভিন্ন নায়িকাদেরকে নিয়ে, বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকাদেরকে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়। সেখানে চিত্রনায়িকা বুবলির একটা প্রসঙ্গ চলে আসে, কিংবা পরিমণিকে এরকম ভাবে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের চলচ্চিত্র নায়িকাদের সাথে ঘনিষ্ঠতা নিয়ে এই যে গান বাংলা যে তাপস, সেই তাপস এবং বাংলাদেশের চলচ্চিত্রের যে সকল নায়িকারা রয়েছে এদেরকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায়। তো এই বিষয়গুলো নিয়ে পরিমণিকে প্রশ্ন করা হয়। পরিমণি উত্তরে যেটা বলেন যে আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, সেখানে যাওয়া আসা বুবলির বেশি। অর্থাৎ তাপসের অফিসে বুবলির যাওয়া আসাটা বেশি ছিল, আপনারা বুবলিকে জিজ্ঞেস করেন। ভাবতে পেরেছেন পরিমণির উত্তরটা কেমন? পরিমণির এই উত্তরটা আসলে পরিমণি কোন অ্যাঙ্গেলে দিয়েছে এবং পরিমণি কোন কথাটা বোঝাতে চেয়েছে, আপনারা কি বুঝতে পারছেন? একটু ব্রেনটা খাটান। আসলে চিত্রনায়িকা বুবলির ক্যারিয়ারে শাকিব খানের হাত ছাড়া বুবলি উঠে আসতে পারতো না। এতটা জনপ্রিয়তায়, মানে রাতারাতি এতটা জনপ্রিয়তা পেত না। ঠিক শাকিব খানের সাথে থাকা অবস্থায় বুবলি কিন্তু তার ক্যারিয়ার রমরমা আরো এগিয়ে নিয়ে যেতে পারতো। কিন্তু বুবলি যখন শাকিব খানের কাছ থেকে দূরে চলে গেল, ঠিক তখন বুবলির কিন্তু কোনো মানে মানুষ বুবলির সাথে নাই, বুবলিকে টেনে তোলার মতো কোনো কিছু কেউ কিন্তু নাই। ঠিক তখনই কি চিত্রনায়িকা বুবলি তাপসকে ব্যবহার করছিল, কিংবা তাপসের সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা ভালো সম্পর্ক কিংবা যেটাই হোক কোন একটা করার চেষ্টা করছিল? আর ঠিক সেই সময়টাতেই বুবলি ফেসে যায়। আর এর মধ্যে অপু বিশ্বাস, অপু বিশ্বাস, পরিমণি, এছাড়াও অনেক কয়টা নায়িকা একসাথে হয়ে চিত্রনায়িকা বুবলির বিভিন্ন রকম কথাবার্তা, মানে তাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা বাক যুদ্ধ হয় সেই সময়টাতে। তো সেখানে পরিমণি তার ভিডিও আপলোড করে তার সন্তানকে নিয়ে, বুবলু একই রকম ভিডিও আপলোড করে। তো এগুলো নিয়ে কিন্তু বেশ আলোচনায় কেন্দ্রবিন্দুতেই ছিল চিত্রনায়িকা বুবলি, পরিমণি, পূজা চেরি, অপু বিশ্বাস। এই সময়টায় বর্তমানে যে পরিমণি বুবলিকে নিয়ে যে কথাটি বলেছে যে বাংলাদেশ চলচ্চিত্রের নায়িকাদের অবস্থা এবং গান বাংলা তাপসের একটা ঘনিষ্ঠতা কিংবা সম্পর্কর যে বিষয়টি জানতে চেয়েছে পরিমণির কাছে, সেখানে পরিমণি স্টেট কার্ড বলে দেয় যে বুবলি তাপসের অফিসে বেশি যাওয়া আসা করতো, আমার কাছে না জিজ্ঞেস করে বুবলিকে আপনারা জিজ্ঞেস করেন। বিষয়টা দেখেন তো কেমন একটা উত্তর হয়ে গেল না? কিংবা বুবলির গোপন কিছু বের হয়ে আসলো না? মানে আবারও জনগণের সামনে পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে পরিমণি বুবলিকে একটা আস্ত বাঁশ দিয়ে দিল। মানে বাঁশের তো একটা সাইজ আছে ভাই, কিন্তু পরিমণি যে এইরকম একটা বাঁশ দিয়ে দিল বুবলিকে, এটা কিন্তু মানে সামাল দেওয়া মুশকিল, কিংবা সহ্য করা মুশকিল। যে কথাটা, মানে ধরনটা দেখেন, যে আমাকে জিজ্ঞেস করেন না, বুবলি বেশি জানে, বুবলি সেখানে যাওয়া আসা বেশি করতো, তাকে জিজ্ঞেস করেন, সব খবর পেয়ে যাবেন। তো ভাবলাম বর্তমান সময়ে চিত্রনায়িকা বুবলির কোনো সিনেমার কাজ নাই, পরিমণেরও কাজ নাই, অপবিশ্বাসেরও কাজ নাই। এক কথা আমাদের মেগাস্টার শাকিব খানকে ছাড়া সকলেই অসহায়, সকলেই দিশেহারা হয়ে গেছে। তো বুবলির সেই হয়তো চেষ্টাটা ব্যর্থ হয়েছে। শাকিব খানের পরবর্তীতে তিনি আরো কাউকে ধরে আরো সিনেমার ক্যারিয়ারটা উপরে তুলতে চেয়েছিল, কিংবা সিনেমায় আরো কাজ করতে চেয়েছিল। তো এর মধ্যে থেকে পরিমণি, অপবিশ্বাস যে বাধা টাধা দিয়েছে, সেগুলো
বুবলি আরো নিচে নেমে গিয়েছে। তো ভাই আসলে পরিমণির কথাগুলো শোনার পরে এবং পরিমণি যে কথাটি বলেছেন, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আসলেই পরিমণির কথার যে একটা ধরন, সেই কথাটি থেকে আমরা কি বুঝলাম? বুবলি তাপসের সেই অফিসে খুব বেশি যাওয়া আসা করতো, সেখান থেকে বুবলি সবকিছু বেশি জানে বাংলা চলচ্চিত্র এবং তাপসের সাথে সম্পর্ক নিয়ে। আসলে আপনারাও এই কথাগুলো শোনার পরে ভিডিওর নিচে কমেন্ট করে এখন জানাবেন যে মূল বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন, বিষয়টা আপনাদের কাছে কতটুকু কি মনে হচ্ছে, ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।